জি প্রিয় দর্শক, আপনারা জানেন সৌদি আরবে প্রায় ৩০ লক্ষ প্রবাসীর বসবাস। তারা কিন্তু বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখছে। তারই ধারাবাহিকতা আমি এখানে জানতে চাবো আজিজিয়া, এখানে পাকিস্তান ইন্ডিয়ান অধ্যুষিত এলাকা, এখানে প্রচুর বাংলাদেশি আছেন, দেখতে পাচ্ছেন অনেক বাংলাদেশি এখানে আছেন। আমি জানতে চাবো হুসেন ভাইয়ের কাছে, উনি সৌদি আরবে কত বছর যাবত আছেন এবং রেমিটেন্স প্রবাহের জন্য, রেমিটেন্স বৃদ্ধির জন্য আপনি কি করে যাচ্ছেন? আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যারা শত ব্যস্ততার মাঝেও আমার আজ উদ্বোধনী দিনে আমার সাথে এখানে উপস্থিত হয়েছেন। বিশেষ করে যে প্রশ্ন করেছেন ভাই, রেমিটেন্সের ব্যাপারে আমাদের প্রবাসীদের অবদান অনেক বেশি, কারণ বাংলাদেশের একমাত্র উন্নতির একমাত্র বৈশিষ্ট্য হচ্ছে রেমিটেন্স। আর এদিক দিয়ে তুলনা করলে জেদ্দা শহরে বিভিন্ন এলাকার তুলনায় অনেক বেশি বাংলাদেশি বসবাস করে। বিশেষ করে আজিজিয়াতে অনেক বাংলাদেশি আছে, তার সাথে ইন্ডিয়ান, পাকিস্তানি সবাই আছে। আশা করি আমাদের এই ট্রাভেলস উদ্বোধনের মাধ্যমে এর দ্বারা সবাই কত বছর সৌদি আরবে রেমিটেন্স কিভাবে পাঠাচ্ছেন? আচ্ছা, আর আমি গত 24 বছর যাবত সৌদি আরবে আছি। আমি ব্যাংকের মাধ্যমে টাকা পয়সা সবসময় লেনদেন করি। আমি কখনো হুন্ডিতে টাকা পাঠাই না, যাতে আমার দেশের রেমিটেন্স বাড়ে এবং কি দেশ সফল হয়, উন্নতির দিকে যায়। জি জি দর্শক, আসলে আপনি যা শুনতে পেরেছেন, আমি একটু জানতে যাবো সাইফুল ইসলাম কিরণ ভাইয়ের কাছে। আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিন্তু আমাদের প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন দিয়ে কিন্তু দেখিয়ে দিয়েছে আপনার প্রবাসীরা কি পারে, সবকিছু পারে। আমি জানতে চাবো তার রেমিটেন্স নিয়ে তার কি অনুভূতিটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আসলে যারা প্রবাসী আছি, আমি আজকে 18 বছর সৌদি আরবে আছি। কারণ বৈষম্য আন্দোলনে আমরা তাদের সাথে রেমিটেন্সকে শাটডাউন করে আমরা প্রমাণ করে দিয়েছি বাংলাদেশের অর্থনীতিকে এবং সরকারকে বুঝিয়ে দিয়েছি যে প্রবাসীরা আন্দোলনে সংযুক্ত হয়ে দেশকে আমরা পরিচালনা করার জন্য, আমার রেমিটেন্স শক্তিশালী করার জন্য প্রবাসীদের অনেক ভূমিকা রয়েছে। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা প্রবাসীরাই বাংলাদেশকে শক্তিশালী করার জন্য আমরা রেমিটেন্স বৈধ পথে পাঠাচ্ছি এবং দেশকে শক্তিশালী করার জন্য সকল প্রবাসীদেরকে আমরা আহ্বান জানাচ্ছি বৈধ পথে রেমিটেন্স পাঠানোর জন্য। আমি হাফেজ রয়েল ভাইকে জানতে চাবো আপনার রেমিটেন্স কিভাবে প্রেরণ করেন, আপনার রেমিটেন্স নিয়ে আপনার অনুভূতিটা। ধন্যবাদ আনিস সরকার উজ্জ্বল ভাইকে, RTVর বিশেষ সাংবাদিক। তো আমার কথা হলো, আমি 24 বছর যাবৎ সৌদি আরবে আছি। তো এখানে সবসময় আমার টাকা আমি ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছি। এর ভিতরে যখন জালিমবাজ সরকার যখন অত্যাচার চালিয়েছিল, তখন আমরা শাটডাউন করেছি, নিজে করেছি এবং আমাদের নেতাকর্মীদেরকে বলেছি যেন শাটডাউনের মাধ্যমে আমরা প্রমাণ করেছি আমাদের প্রবাসীরা দেশকে খাড়া রেখেছি, দেশের উন্নতি এবং দেশের সর্বাঙ্গীন কামনা করছি। ধন্যবাদ। আপনার রেমিটেন্স নিয়ে আপনার অনুভূতিটা কি, মানে কিভাবে রেমিটেন্স পাঠাচ্ছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রায় 25 বছর ধরে সৌদি আরব আছি। আমাদের অর্থনীতির চাকাই হচ্ছে রেমিটেন্স, আর রেমিটেন্সের একটা ম্যাক্সিমাম অংশ মধ্যপ্রাচ্য থেকে যায়। আর মধ্যপ্রাচ্যের সৌদি আরবে প্রায় 30 লক্ষের মতো বাঙালি আছে। এতে আমরা সবাইকে উদ্বুদ্ধ করি সবসময় ব্যাংকে টাকা পাঠানোর জন্য, এবং আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে আমরা আমাদের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি করে দেশের অর্থনীতিতে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি। জি, আমি নুরাল হেলালের কাছে জানতে যাবো তার রেমিটেন্স নিয়ে তার অনুভূতিটা। দীর্ঘদিন সৌদি আরবে আছে, আমি জানতে চাবো তার অনুভূতিটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সৌদি আরবে প্রায় 1.5 যুগের উপরে আছি। আমিও সবসময় ব্যাংকে টাকা পাঠাই। আমি চাই যে আমার বাংলাদেশের টাকা ব্যাংকের মারফতে যাক, আমাদের দেশের সরকার উন্নত হোক। গত কিছুদিন আগে আমরা 5 আগস্টের পরে শাটডাউন করেছিলাম, কিন্তু আমরা এখনো আবার চেষ্টা করব রেমিটেন্স ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে বাংলাদেশকে উন্নত করার জন্য। তারই অংশ হিসাবে আমাদের হোসেন ভাই আলিতে একটা ট্রাভেলস খুলেছেন। আমরা সবাইকে আমি অনুরোধ করব যে এই ট্রাভেলস থেকে বাংলাদেশি মালিকানাধীন টিকিট খরিদ করার জন্য, এবং এই খরিদ করার ফলে আমাদের যে হোসেন ভাই কিছু টাকা উন্নত হবেন এবং এই টাকাটা আমাদের বাংলাদেশে যাবে, রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশ উন্নত হবে। ধন্যবাদ সবাইকে। জি, রেমিটেন্স পাঠিয়ে এবং বেকারত্ব সমস্যা দূর করার লক্ষ্যে কিন্তু আমাদের প্রতিনিয়ত আমাদের প্রবাসী বাংলাদেশে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করে যাচ্ছে। আপনার রেমিটেন্স কিভাবে পাঠাচ্ছেন, আপনার রেমিটেন্স নিয়ে আপনার অনুভূতিটা আমি জানতে চাচ্ছিলাম। আমি বিসমিল্লাহির রহমানির রহিম। আমি 17 বছর যাবৎ সৌদি আরবে আছি এবং 5 আগস্টের পর আমরা দেখিয়ে দিচ্ছি বাংলাদেশকে আমরা শটডাউন দিই। আমরা রেমিটেন্স যোদ্ধা যারা আছি, আমরা বাংলাদেশের উন্নতির জন্য আমরা সকল পর্যায়ে সবকিছু করতে পারি এবং আমাদের সকল বাংলাদেশি ভাইদেরকে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশকে সচল রাখবেন ইনশাল্লাহ, এই কামনা ব্যক্ত করছি।
জি প্রিয় দর্শক, রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি করা এবং আমাদের প্রবাসী বাংলাদেশে বেকারত্ব সমস্যা দূর করার লক্ষ্যে কিন্তু প্রতিনিয়ত প্রবাসীরা কাজ করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় কিন্তু আমাদের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের কর্মস্থলে কিন্তু আমার প্রবাসীদের নতুন নতুন কর্মস্থল স্থাপন হচ্ছেন। এবং আমি অনুরোধ জানাবো আরটিভির মাধ্যমে যারা সৌদি আরবে আসবেন তারা যাতে অবশ্যই একটি টেকনিক্যাল কাজ শিখে আসে, তাহলে কিন্তু তাদের বেতন এবং তাদের সুযোগ সুবিধা ভালো হবে। সেই প্রত্যাশা হানিফ সরকার উজ্জ্বল, আরটিভি, জেদ্দা, সৌদি আরব।